নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিরামিষ দিনে আমরা অনেক সময়তেই ভেবে উঠতে পারি না যে কি বানাবো, আর একঘেয়ে ছানা বা পনির খেয়ে খেয়েও আমাদের কিন্তু খুব বোর লেগে যায়। তাহলে চলুন আজকে একটা সুন্দর হেলদি রেসিপি, অথচ খুব টেস্টি রেসিপি আর চটপটা রেসিপিও কিন্তু, তো চলুন আমরা বানিয়ে ফেলবো এই রকম একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটার কিছুটা পার্ট আমি এর আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি, আর তখনই আপনাদের সাথে বলেও ছিলাম যে পরের ভিডিওতে আমি বাকি পার্টটা শেয়ার করব। একটা ভিডিওর মধ্যে অনেকখানি থাকলে পারে আপনি দেখতে দেখতে বোর হয়ে যেতে পারেন, তাই জন্য আমি দুটো পার্টে আমার এই রেসিপিটাকে শেয়ার করছি। তো দেখুন, আমরা সবাই জানি কালো চানা বা কালো ছোলা আমরা নবরাত্রিতে মাকে ভোগ হিসেবে নিবেদন করি। তো সেখানে একটু অন্য রকম করে যদি আমরা এই রেসিপিটা ট্রাই করতে পারি এই উৎসবের দিনে, নবরাত্রির দিনে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি এখানে ছোলা নিয়েছি 2 কাপ। তো এই 2 কাপ ছোলা 1 কাপ তো আমি রান্না করেই নিয়েছি কাবাব হিসাবে। যদি দেখে না থাকেন, না দেখব মনে করছেন, একবার দেখে নিতে পারেন। এটা ওভারনাইট সোক করার পর আমি এভাবে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এটা মিক্সির জারের মধ্যে আমরা কিছু জিনিস দিয়ে এটাকে বেটে নেব। তো এখানে আমরা এইভাবে আদা দিয়েছি, নুন, এখানে লঙ্কাটা আপনার স্বাদ অনুযায়ী দিন, আর দিচ্ছি পরিমাণ মতন নুন। তো এখানে সৈন্ধব লবণ ব্যবহার করুন। তো এখানে বাটা হয়ে গেছে, একটু জল কম দিয়ে এরকম ড্রাই করে বাটতে হবে। কড়াইতে তেল গরম করে আমরা ছোট ছোট বলের আকারে গড়ে আমরা কিছু ফিটার্স ভেজে নিচ্ছি। এটা ডালের সাথে খেতেও খুব ভালো লাগে, চায়ের সাথে টা হিসাবেও খেতে খুব ভালো লাগে, আর আমি যেভাবে কারি তৈরি করেছি তাতেও কিন্তু সুন্দর খেতে লাগবে। তো এই রেসিপিটা আপনি আপনার ব্রতের রেসিপি হিসাবেও ট্রাই করতে পারেন, বা নর্মাল দিলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু চলে যাবে। টিফিন বক্সের একটা স্টার্টার হিসেবেও চলে যাবে। তো সব রকমভাবেই এই রেসিপিটাকে ট্রাই করা যাবে, অথচ খুব হেলদি একটা রেসিপি। দেখুন, এই রকমভাবে আমরা এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি মিশ্রণটার মধ্যে, দিয়ে এই রকম বলগুলোকে ভেজে নিয়েছি। এবার কিছু শুকনো মশলা, জিরের গুঁড়ো, হিং, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো বেটে নিয়েছি, আদা আর টমেটো। যদি আপনি নবরাত্রিতে এই অংশগুলো খান না তাহলে পারে স্কিপ করবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন তো দিতেই হবে, হলুদও দিচ্ছি। তো নুন হলুদ দিয়ে দেওয়ার পরে এই মিশ্রণটার মধ্যে আমরা একটু জিরের গুঁড়ো দেব, খুব সামান্যই জিরের গুঁড়ো দেবেন, খুব একটা চটপটা টেস্ট আসবে এতে। ধনের গুঁড়োটা এর থেকে একটু বেশি পরিমাণে দেব, আর দেব সামান্য একটুখানি চিনি, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্য। মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। কিছু আলু আমি এভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি। তরকারিতে আলু খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তো এর মধ্যে এই আলুর স্বাদটা একদম অন্য রকমের লাগবে। এবার এই মশলার সাথে আলুকেও একটু ভালো করে কষিয়ে নেব। যদিও আলুটা আমার বেশ পুরোপুরি সেদ্ধ করা হয়ে গেছে, তা সত্ত্বেও আলুটা আমি কাজের সুবিধার জন্য সেদ্ধ করে রেখেছি। আলু কষানো হয়ে গেলে আমরা ওই মশলা ধোয়া বাটি থেকে যে জলটা সেটা দিয়ে দিলাম। আর এটা এখানে এই তরকারিতে একটু বেশি করে জল দেবেন, কারণ এই ফিটার্সগুলো অনেকখানি জল কিন্তু টেনে নেবে, শোক করে নেবে। তাই আপনি গ্রেভি পাবার জন্য একটু বেশি পরিমাণে জল ব্যবহার করুন। এবারে আমরা এই ফিটার্সগুলো দিয়ে দিয়েছি, আমরা যে বলগুলো ভেজে নিলাম। তো এগুলো এবার একটু এই ঝোলের সাথে ফুটবে। যতক্ষণ না গ্রেভিটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে, মাখো মাখো, ততক্ষণ। নামানোর হয়ে গেছে, আমি এখানে বন্ধ করে এইভাবে আপনাকে সার্ভ করে দিচ্ছি। অবশ্য করেই যেদিনকে নিরামিষ খাচ্ছেন সেদিনকে একদিন ট্রাই করে দেখতেই পারেন একটু অন্য রকম স্বাদের আর এই হেলদি রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্য করেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতেও ভুলবেন না। নিশ্চয়ই আপনার পুজো খুব ভালো কাটছে, আরও আনন্দ করুন, আরও মজা করুন। আরও এরপরে আরও দিওয়ালি, ভাইফোঁটা অনেক কিছু আসছে, সেই সময়তেও আপনি আমার সাথে থাকতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আপনি খুব ভালো করুন, পুজোয় উৎসবে খুব মজা করুন। ধন্যবাদ বন্ধু।